আসসালামু আলাইকুম। আমরা আজকে আবারও ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এটা সলভ করবো আর কি। তো এরকম একটা কোশ্চেন ছিল। আহ, একটা বিম দেওয়া ছিল, ক্যান্টিলিভার বিম। তো এক পাশে ফিক্সড সাপোর্ট আর বিমটা আরেক পাশে ক্যান্টিলিভার হয়ে আছে আর কি। তো বিমটার দৈর্ঘ্য ছিল 4 মিটার এবং এর উপরে একটা ইউডিএল ছিল যার ভ্যালু ছিল 15 কিলোনিউটন পার মিটার। সো এই বিমটার হচ্ছে ডিফ্লেকশন বের করতে বলছে, মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করছে আর কি। আর এটা হচ্ছে এসএফ বিবিএমডি ড্র করতে বলছে আর কি। তো খুব সিম্পল একটা প্রবলেম ছিল। তো আহ, আমরা দেখি যে এটা কিভাবে সলভ করা যায়। তো মূলত হচ্ছে আমরা এখানে, তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, এখানে ইআই দেওয়া ছিল। হ্যাঁ, তো ই অর্থাৎ হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা ছিল হচ্ছে 200 গিগা প্যাসকেল বা জিপিএ যেটাকে আমরা বলি। আর আই এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 8 × 10⁶ মিলিমিটার টু দ্য পাওয়ার 4। আচ্ছা, সো এখন এটাকে আমরা আমাদের সলভ করতে হবে আর কি। তো এটাকে আমরা বিভিন্ন ভাবে সলভ করতে পারি। প্রথমত হচ্ছে আমরা এটাকে ডিরেক্ট ফর্মুলা দিয়ে সলভ করতে পারি। তারপর হচ্ছে আমরা মোমেন্ট এরিয়া মেথড ইউজ করতে পারি। আবার হচ্ছে গিয়ে আমরা এখানে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডও সলভ করতে পারি। তো আমরা এই প্রবলেমটা এই জন্যই আমি দেখাচ্ছি, কারণ এইখান থেকে আমরা আসলে দুইটা থিওরি খুব ভালোভাবে একটু বোঝার ট্রাই করবো। একটা হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড আর একটা হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড। পাশাপাশি প্রবলেমটা সলভ করবো আর ডিরেক্ট ফর্মুলা দিয়ে কিভাবে করা যায় সেটাও আমরা দেখবো আর কি। তো প্রথমে আমি হচ্ছে এটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে যদি সলভ করি, তো আমরা এইরকম যদি জানি, এরকম কেসে যে একটা ক্যান্টিলিভার বিম যদি থাকে যার উপর একটা ইউডিএল যদি থাকে, সে আমি এটাকে যদি বলি ডব্লিউ। হ্যাঁ, ডব্লিউ যদি বলি, তো সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যে ডিফ্লেকশন হয় এক পাশে, সেটা হচ্ছে যে আমি আমি আগে এটা ডিফ্লেক্টেড শেপটা একটু আঁকি। হ্যাঁ, আমি একটু ডিফ্লেক্টেড শেপটা আঁকি, তারপরে আমি বিষয়টা বলি। সো এটা ডিফ্লেক্টেড শেপটা হবে হচ্ছে ঠিক এরকম। আমার যদি এটা সে হচ্ছে বিমটা এরকম। হ্যাঁ, এটা যেহেতু ফিক্সড সাপোর্ট, তো ফিক্সড সাপোর্ট হইলে আমাদের এই জায়গায় সাপোর্টে কোনো ডিফ্লেকশন হবে না। তো আমি এটা হচ্ছে রেড কালার দিয়ে দেখাচ্ছি। আর এটার ডিফ্লেক্টেড শেপটা হবে হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, এবং এবং সাপোর্টে একদিকে হচ্ছে ডিফ্লেকশন হবে না, প্লাস সাপোর্টে হচ্ছে আমাদের কোনো রোটেশনও হবে না। অর্থাৎ আমি যদি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকি, যেমন হচ্ছে এখানে আমি ট্যানজেন্ট এই যে আহ, এইটাকে আমি যদি ট্যানজেন্ট বলি আর কি, বিমটা বরাবরই ট্যানজেন্টটা যদি চলে যায়, সে আমি এটাকে গ্রিন কালার দিয়ে যদি দেখাই, মানে এই পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট আঁকি, হুম, তাহলে দেখা যাবে যে এই পয়েন্টে এই অ্যাঙ্গেলটা ট্যানজেন্টের সাথে এই যে আমাদের ডিফ্লেক্টেড যে শেপটা আছে সেটা যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এটা টেন্স টু জিরো আর কি। হ্যাঁ, তো অর্থাৎ এখানে কোনো রকম রোটেশনও হচ্ছে না। তার মানে এখানে ডিফ্লেকশন হচ্ছে না, প্লাস রোটেশন হচ্ছে না। তো ডিফ্লেকশনটা হচ্ছে কোথায়? আমাদের ফ্রি এন্ড যেটা, হ্যাঁ, মানে আমাদের মুক্ত যে অংশটা আছে সেটাতে। তো এটা হচ্ছে এখানে আমাদের মূলত ডিফ্লেকশন। তো আমরা এখন এইটাকে যদি বিভিন্ন পয়েন্ট দিয়ে ডিনোট করি, প্রথমত আমি এটাকে যদি বলি এ এবং এইটাকে যদি বলি বি, তাহলে আমি এইটুকু পোর্শন ডিফ্লেক্টেড, এটা ডিফ্লেক্ট হয়ে নিচে যে এখানে চলে আসছে, এটাকে আমি বি প্রাইম বললাম। তো সেক্ষেত্রে এটাকে আমরা এখানে ডেল্টা বলতে পারি। তাহলে ডেল্টা হচ্ছে, এখানে আমাদের ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে আমাদের বি বি প্রাইম। ঠিক আছে, তো এই বি বি প্রাইম বা ডেল্টার ভ্যালুটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে এটি, এটা কত। তো আমরা প্রথমত যেটা বলতেছিলাম যে ডিরেক্ট ফর্মুলা দিয়ে আমরা একটা করতে পারি, তো আমি ওটা একটু দেখাচ্ছি। তো ডিরেক্ট ফর্মুলা যদি আমি ইউজ করি, ডিরেক্ট ফর্মুলা, তো এই ডিরেক্ট ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমরা যদি দেখি যে কোনো একটা বিম, ক্যান্টিলেভার বিমের ওপর একটা ইউডিএল আছে এবং যার লেন্থ হচ্ছে এল। ঠিক আছে, এবং তো সেক্ষেত্রে আমাদের এই ডিফ্লেকশনের ভ্যালুটা হয় হচ্ছে আমাদের W L⁴ /8 EI। তো কেউ চাইলে এটা মুখস্থ করে রাখতে পারেন, যদি মুখস্থ থাকে তাহলে আপনারা ডিরেক্ট মুখস্থ এই ফর্মুলা দিয়ে ভ্যালু এখানে ইনপুট দিলেই চলে আসবে আর কি। তো আমাদের ডাব্লিউ এখানে কিসে আছে? 15 কিলোনিউটন পার মিটার আছে। তো আমি সবগুলোকে এসআই ইউনিটে কনভার্ট করব, মানে একই রকম ফর্মেটে নিয়ে যাবো আর কি। যেহেতু এটা 15 কিলোনিউটন আছে, তো কিলোনিউটনকে আমি নিউটনে নিয়ে যাব। তার মানে 10⁻³ দিয়ে গুণ দিব, তাহলে হয়ে যাচ্ছে নিউটন পার মিটার। তো এরপর হচ্ছে আমাদের এল এল কত আছে? 4 মিটার। তো এটা এসআই এককই আছে, এটার পাওয়ার হচ্ছে কত হবে? 4। নিচে হচ্ছে আমাদের এখানে কত? 8। ই এর ভ্যালু কিসে আছে? এটা হচ্ছে গিগা প্যাসকেল আছে, তার মানে এটাকে আমি প্যাসকেলে কনভার্ট করব। অর্থাৎ 200 ইন্টু হচ্ছে 10⁻৯ ইন্টু কত হবে? এই যে মিলিমিটার টু দ্য পাওয়ার 4 আছে। সো এইটাকে আমি 8 × 10⁻6 ইন্টু হচ্ছে আমাদের 1, মানে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হয় আর কি। অর্থাৎ 10⁻³ দিয়ে গুণ করতে হয়, যেহেতু এখানে চারটা আছে, কাজে 10⁻³
টু দ্য পাওয়ার 4। সো তাহলে এখানে ফাইনালি আমি যদি ক্যালকুলেশন করি, তো এখানে আমি ভ্যালু পাবো হচ্ছে 0.3 মিটার। তো এখানে ডিফ্লেকশনের ডিরেকশনটা কোন দিকে, ডাউনওয়ার্ড আর কি। তো আমি একটা অ্যারো দিয়ে দেখাইতে পারি, এটা হচ্ছে আনসার। তো এটা হচ্ছে খুবই সহজ প্রসিডিউর, যেটা আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করে বের করতে পারি। এরপরে আমরা যেগুলোতে যাব সেটা হচ্ছে, প্রথমত আমি দেখবো হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড, তারপর আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডটা দেখবো আর কি। তো মোমেন্ট এরিয়া মেথডটা দেখার আগে প্রথমত আমরা একটু বিমটাকে অ্যানালাইসিস করে নিই, হ্যাঁ। তো বিমটা অ্যানালিসিস করার অর্থ হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের যে রিয়াকশনটা আসবে, আমি এই রিয়াকশনটাকে বলতেছি, এটাকে বলতেছি আর এ। আর যেহেতু এটা ফিক্সড সাপোর্ট, কাজে এখানে একটা মোমেন্ট থাকবে, এবং এই মোমেন্টটাকে আমি বলতেছি এম এ। ঠিক আছে, তো আমি প্রথমে আগে এই দুইটা একটু বের করে নিই, তাহলে এই দুইটার ভ্যালু কত আসে। তো আমি যদি আর এ বের করতে যাই, জাস্ট আমাদের সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 করলেই হবে। আমি যদি আপার ডিরেকশনের ফোর্স গুলোকে পজিটিভ ধরি, তাহলে তো এখানে হচ্ছে আমাদের লোড আছে কি, লোড আছে হচ্ছে আমাদের 15 কিলোনিউটন পার মিটার। এটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো এটা যদি আমি রেজাল্টেন্ট দেখি, তাহলে এটা হচ্ছে ঠিক এইভাবে মিড পয়েন্টে কাজ করবে, এটা পুরো লোডটা আর কি। তাহলে আমি জাস্ট, যেহেতু এখানে আমি আপার ডিরেকশনে পজিটিভ ধরছি, যে আর এটা হচ্ছে আমি উপরের দিকে পজিটিভ, সো এখানে আমার প্লাস আর এ। এটা তো খুবই সিম্পল আসলে, এটা এইভাবে এত ব্যাখ্যা করার আমার মনে হয় প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে ইজিলি এটা বের করা যায়। সো এখান থেকে আর এ কষ্ট চলে আসে কত, 15 × 4, দ্যাট মিনস হচ্ছে 60 কিলোনিউটন, এবং আর এর ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে আর কি। এরপরে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে আমাদের এখানে কি মোমেন্ট বের করতে হবে, হ্যাঁ। তো মোমেন্ট বের করতে হবে, তো মোমেন্টটা হচ্ছে ঠিক এইভাবে আমাদের এই লোডটা দিয়ে আমরা বের করব। তাহলে প্রথমে হচ্ছে সামেশন অফ এম এট এ ইকুয়ালস টু হচ্ছে 0 ধরে নিচ্ছি। তো এখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটাকে পজিটিভ ধরে নিচ্ছি আর কি। তো এখন দেখা যাক, যেহেতু আমরা আমরা জানি কি ফিক্সড সাপোর্টে হচ্ছে, ফিক্সড সাপোর্টে কয়টা আননোন থাকে মূলত, একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স থাকে বা ভার্টিক্যাল রিয়াকশন থাকে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকে। যেহেতু এখানে হরিজন্টালি কোনো ফোর্স নাই, কাজে এটা 0। আর আরেকটা থাকে কি মোমেন্ট, অর্থাৎ তিনটা আননোন কিন্তু এখানে থাকে আর কি। সো তাহলে এখানে একটা মোমেন্ট আমরা ধরে নিচ্ছি যে অ্যান্টি ক্লকওয়াইজ, সো ওইটা, তাহলে ওইটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, সো প্লাস এম। এরপরে হচ্ছে গিয়ে আমাদের এ পয়েন্টে একটা মোমেন্ট আছে যেহেতু, সো এটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে কি, আমাদের এই লোডটা হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে কি দিচ্ছে, ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। ঠিক আছে, ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তো ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, ক্লকওয়াইজটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে 15 × 4 তাহলে এটা কাজ করতেছে কোথায়, এর ঠিক মাঝখানে। তো ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এম এ ইকুয়ালস টু চলে আসে কত, 120। সো 120 মানে কি, তার মানে আমরা মোমেন্টের ডিরেকশন ধরে নিছিলাম কি, অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা ঠিক আছে, একটু আগে যেটা ধরে নিছিলাম, হ্যাঁ, মানে এইভাবে ধরে নিছিলাম আর কি অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আর কি। তার মানে এটা মোমেন্টের ডিরেকশনটা ঠিক আছে। সো এটার ইউনিটটা কি হবে, এটার ইউনিটটা কিন্তু হবে কিলোনিউটন মিটার। আচ্ছা, তো এখন আমি যদি হচ্ছে এখানে ডায়াগ্রাম আঁকি, তাহলে প্রথমত আমি এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে। সো আমি প্রথমে একটা বেস লাইন বা রেফারেন্স লাইন ড্র করে নিলাম, বা জিরো জিরো লাইন যেটা আর কি। আর এটা হচ্ছে এরপরে আমাদের এই রিয়াকশনটা যেহেতু আর এ, এটা উপরের দিকে আছে, এটা উপরের দিকে তুলে দিলাম কত, 60। এরপরে হচ্ছে এটা যেহেতু আমাদের ইউডিএল, কাজে এটা শেপটা হবে কি, ট্রায়াঙ্গুলার শেপ বা স্ট্রেট লাইন হবে এখানে একটা, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ। সো এই জায়গাটা, তাহলে সো এবং এই জায়গাটা ভ্যালু কত, 60। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ঠিক আছে, এবং মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমাদের ইউনিটটা লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের আহ এখানে আঁকতে হবে কি, একই সাথে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেহেতু হচ্ছে এখানে কি, আমরা এখানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটা বিমটাকে কিভাবে বাঁকাচ্ছে, আমরা আমরা জানি কি যে নর্মাল ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের টপে হচ্ছে কি হয়, টেনশন, বটমে কম্প্রেশন, এবং যেটাকে আমরা কি বলি, নেগেটিভ বেন্ডিং বলি, তাই না? কারণ আমরা বিষয়গুলো যদিও বা জানি, তারপর আমি একটু বলি। এটা কিন্তু নেগেটিভ বেন্ডিং, মানে টপে হচ্ছে কম্প্রেশন, টপে টেনশন, বটমে কম্প্রেশন, এটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং। তো নেগেটিভ বেন্ডিংটা ঘটানোর জন্য কিন্তু মোমেন্টটা এইভাবে দিতে হয়। হুম। আর পজিটিভ বেন্ডিং হচ্ছে এটা, পজিটিভ বেন্ডিং এ হচ্ছে টপে কম্প্রেশন থাকবে, বটমে টেনশন থাকবে। সেক্ষেত্রে মোমেন্টের ডিরেকশন কিন্তু এভাবে হবে। তাহলে এখানে দেখি আমরা মোমেন্টের ডিরেকশন কিভাবে, যেহেতু বিমটা এরকম ছিল এবং মোমেন্টটা এরকম, তো এই যে এটার মতো, ঠিক আছে।
কাজে এখানে কি নেগেটিভ বেন্ডিং হচ্ছে, সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা নিচের দিকেই হবে আর কি। তার মানে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। সো এইভাবে যে এইভাবে যে একদম এই যে এই জায়গায় লেগে যাবে আর কি, এই জায়গায় লেগে যাবে। তো এটা, সো এটা হচ্ছে আমাদের মাইনাস, এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা আসছে হচ্ছে 120। সো এটা হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম বা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর কি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটাকে আমরা কিলো নিউটন মিটার, ইউনিট হচ্ছে কিলো নিউটন মিটার। তো এটা এটা হচ্ছে কি প্যারাবোলিক শেপ। এটা এটা যদি ট্রায়াঙ্গুলার শেপ হয় তাহলে এটা প্যারাবোলিক বা কার্ভ, কার্ভ হবে আর কি। তো যাই হোক, তাহলে এখানে আমরা তিনটা ডায়াগ্রাম পাচ্ছি। একটা হচ্ছে ডেল্টা শেপ পাচ্ছি, প্রথমত। তারপর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম পাচ্ছি, এবং তৃতীয়ত বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন আসি। তো আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে এটাকে সলভ করব আমরা। প্রথমে মোমেন্ট এরিয়া মেথডে সলভ করবো। তাহলে মোমেন্ট এরিয়া মেথড, ঠিক আছে। তো মোমেন্ট এরিয়া মেথড খুবই সহজ একটা মেথড। তাহলে মোমেন্ট এরিয়া মেথডে হচ্ছে আমার বের করতে গেলে ডিফ্লেক্টেড শেপটাতে যাইতে হবে। তাহলে এটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ, এই যে এই রেড কালারটা ডিফ্লেক্টেড শেপ। তাহলে আমি প্রথমে কি করলাম, যেহেতু হচ্ছে আমার এই বি পয়েন্টটা কোথায় চলে আসছে, এই যে বি প্রাইম বিন্দুতে চলে আসছে। তো এতটুকু ডিফ্লেকশন হয়েছে আর কি। তো এই জায়গাটাকে আমরা, এতটুকু রিফ্লেকশন হচ্ছে তো, তার মানে আমাকে বের করতে হবে কি, যে এইটুকু অংশ বের করতে হবে যে এটা এটা কত আসলে। হ্যাঁ, এইটুকু অংশ কত, যদি বের করতে পারি তাহলে আমি এটা টোটাল যে রিফ্লেকশন সেটা বের করে ফেলতে পারতেছি। সো এটা বের করতে পারি কিভাবে দেখেন, আমরা যদি এ পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট আঁকি, যেমন এই যে গ্রিন কালারটা দিয়ে আমি ট্যানজেন্ট বুঝাচ্ছি, ট্যানজেন্ট আঁকি। এই ট্যানজেন্টটা থেকে আমার বি প্রাইম যে বিন্দুটা, এটার দূরত্ব যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে কি হচ্ছে, তাহলে আমার আহ এই অংশটুকু মানে রিফ্লেকশনটা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে টিবি, টিবি স্ল্যাশ এ, এটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে কি আমার এই পয়েন্টের রিফ্লেকশন চলে আসতেছে। তার মানে টিবি বাই এ বা টিবি স্ল্যাশ এ, এটা বের করতে হবে আর কি। তো এটার মানেটা কি, টিবি স্ল্যাশ এ, এটার মানেটা হচ্ছে বি পয়েন্টের ডিফ্লেকশন। টিবি স্ল্যাশ এর অর্থ হচ্ছে বি পয়েন্টের ডিফ্লেকশন ফ্রম দ্য ট্যানজেন্ট থ্রু এ, অর্থাৎ ফ্রম দ্য ট্যানজেন্ট থ্রু এ, অর্থাৎ এ পয়েন্ট দিয়ে যে ট্যানজেন্টটা পাস করতেছে সেই ট্যানজেন্টটা থেকে বি পয়েন্টের ডিফ্লেকশন, মানে বি পয়েন্ট কতটুকু ডিফ্লেক্ট করে গেছে আর কি, সেটা। তো তাহলে হচ্ছে আমি এখানে এটাই বের করব, টিবি বাই এ বের করব আর কি। তো এটা বের করা হয় কিভাবে, এটা বের করা হয় হচ্ছে আমাদের এম বাই ইআই ডায়াগ্রাম। হ্যাঁ, এটা বের করতে গেলে আমাদের এম বাই ইআই ডায়াগ্রাম লাগে। তো এটা হচ্ছে কি আমাদের এম ডায়াগ্রাম, মানে মোমেন্টের ডায়াগ্রাম। তো এটাকে জাস্ট হচ্ছে কি ইআই দিয়ে ডিভাইড করলে এম বাই ইআই হয়ে যাচ্ছে আর কি। তো এই এম বাই ইআই ডায়াগ্রাম থেকে আমাদের বের করতে হয় কি, বের করতে হয় এই ডিফ্লেকশনটা বের করতে হয়। তো প্রসিডিউরটা কি, প্রসিডিউরটা হচ্ছে এরিয়া, এরিয়া অফ এম বাই ইআই ডায়াগ্রাম। তাহলে এরিয়া, এরিয়া যদি বের করতে যাই, এরিয়া অফ এম বাই ইআই ডায়াগ্রাম ইনটু হচ্ছে কি, ইনটু, কিন্তু দেখেন আমরা কোন পয়েন্টে ডিফ্লেকশন বের করতেছি, বি পয়েন্টের ডিফ্লেকশন। সো আমরা একটু ওখানে চলে যাই, এই যে বি পয়েন্টের ডিফ্লেকশন। তো ইনটু হচ্ছে এই বি পয়েন্ট থেকে এই যে এরিয়াটা আমরা নিচ্ছি, সেই এরিয়ার যে সিজিটা, হ্যাঁ ধরে নিচ্ছি যে এখানে সিজি, তাহলে এই সিজির ডিস্টেন্স, তাহলে কোন পয়েন্ট থেকে নিতে হবে, যে পয়েন্টের ডিফ্লেকশন বের করব সেই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা নিতে হবে। ধরে নিচ্ছি যে এটা ডিস্টেন্স হচ্ছে এক্স বার, ঠিক আছে। তো এটা যেহেতু একটা প্যারাবোলা, তো আমরা এখন সলভ করি আর কি এটাকে। তো প্রথমত ওই প্যারাবোলার এরিয়া বের করি। আমরা জানি প্যারাবোলার এরিয়া কি, যে 1/3 বিএইচ, তাই না। এরকম যদি একটা প্যারাবোলা থাকে, হ্যাঁ এরকম যদি একটা প্যারাবোলা থাকে, এই দিকে যদি বি হয় এইদিকে যদি এইচ হয়, তাহলে এটার এরিয়া হচ্ছে 1/3 বিএইচ। সো এখানেও সেম কাজ করব, 1/3 ইন্টু বি। বি কত, বি হচ্ছে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমি যদি বি বলি, এটা কত, এটা হচ্ছে বিমের দৈর্ঘ্য 4 মিটার, অর্থাৎ 4। এইচ কত, এইচ হচ্ছে আমাদের ওই যে এম বাই ইআই এর যে ভ্যালুটা, এম বাই ইআই কত, 120 ডিভাইডেড বাই ইআই। তাহলে এখানে আমরা লিখি 120 ডিভাইডেড বাই ই আই, ইন্টু হচ্ছে কি, ইন্টু আমাদের ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের সিজির ডিস্টেন্স, কোথা থেকে সিজির ডিস্টেন্স, যেহেতু বি পয়েন্টের ডিফ্লেকশন কাজে বি পয়েন্ট থেকে সিজির ডিস্টেন্স, এটা কত, এক্স বার। তো এটাও কিন্তু আমরা ফর্মুলা জানি। হ্যাঁ, আমাদের প্যারাবোলা যদি থাকে, কোন একটা প্যারাবোলিক শেপ যদি থাকে, সে এরকম, হ্যাঁ প্যারাবোলাটা যদি শেপটা এরকম হয়, এরকম হয়, তাহলে এখানে যদি আমি সিজি বলি,
তো তাহলে এটা এই পয়েন্ট থেকে এই সিজির দূরত্ব হচ্ছে কত হয়? এটা কিন্তু আমরা জানি যে 3/4 ইন্টু এই পুরো দূরত্বটা, ধরলাম এই পুরো দূরত্বটা হচ্ছে এ, তার মানে 3/4 ইন্টু এ, এরকম। সো তাহলে আমাদের দেখেন এই যে পুরো যে দূরত্বটা, বিমের যে পুরো দৈর্ঘ্যটা, এই যে পুরো দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যের হচ্ছে 3/4 নিতে হবে, অর্থাৎ 3/4 ইন্টু 4, এটা। তো 3/4 ইন্টু 4 করলে কত হয়? 3 হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3/4 ইন্টু 4। এখন আমরা এটা ক্যালকুলেশন করি জাস্ট। দেখেন সবগুলো ভ্যালু তো দেয়াই আছে। তাহলে এই ফোর কেটে যাচ্ছে, এই থ্রি কেটে যাচ্ছে, এই 4 আর 12 গুণ করলে কত হচ্ছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলি। যেহেতু এম এর ভ্যালুটা এখানে কিসে আছে? এম এর ভ্যালুটা হচ্ছে কিলোনিউটন। দেখেন কিলোনিউটন মিটার আছে, তো আমি বলছি কি এগুলোকে এসআই ইউনিটে কনভার্ট করি আর কি। কাজে এটাকে আমি 10⁻³ দিয়ে গুণ দিই। তাহলে 4 আর হচ্ছে 120 গুণ করলে কত হচ্ছে? 4 × 12 = 48, ইন্টু হচ্ছে 10⁻³ থাকে ওপরে, নিচে কি থাকে? ইআই। তাহলে ই এর ভ্যালু হচ্ছে কত? 200 জিপিএ, তার মানে 200 ইন্টু 10⁹ আর আই এর ভ্যালু হচ্ছে কত? 8 ইন্টু 10⁶ আছে। তো সিক্সটাকে হচ্ছে আমি কনভার্ট করব কিসে? এটা মিলিমিটার টু দ্য পাওয়ার 4 আছে, তো এটাকে কনভার্ট করতে হবে মিটারে কনভার্ট করতে হবে, কাজে -12 দিয়ে গুণ দিতে হবে আর কি। এখন যদি আমি এটাকে সলভ করি তাহলে এটার ভ্যালু কত আসে? 0.3 মিটার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিফ্লেকশন। তো এটা হচ্ছে, দেখেন আমি অবশ্য বোঝাইতে গিয়ে অনেকক্ষণ লাগলো আর কি, বাট এটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এখন জাস্ট শর্টে একটু বলি। সেটা হচ্ছে কি, যে দেখেন প্রথমত হচ্ছে আমরা কি করব? ডিফ্লেক্টেড শেপটা আঁকলাম, ডিফ্লেক্টেড শেপটা আঁকলাম, তারপর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকলাম, সেটা থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করলাম আর কি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করার পর এটাকে আমি ইআই দিয়ে ডিভাইড ডিভাইড করলাম। আর তাহলে আমার M/EI ডায়াগ্রাম চলে আসলো। হ্যাঁ, M/EI ডায়াগ্রাম চলে আসলো। এখন আমাদের মোমেন্ট এরিয়া মেথড কি বলে? মোমেন্ট এরিয়া মেথড বলে যে যে পয়েন্টে ডিফ্লেকশন বের করব, যেমন এখানে আমি বি পয়েন্টে ডিফ্লেকশন বের করতেছি, কাজে TB/A, অর্থাৎ এখানে আমি এ পয়েন্ট থেকে নিচ্ছি কারণ এটা আমার জন্য কনভিনিয়েন্ট আর কি। কারণ হচ্ছে এ পয়েন্টে আসলে রোটেশন 0, তো সেখান থেকে ট্যানজেন্টটা আঁকলে একদম স্ট্রেট বিম বরাবর চলে যায় আর কি। তো এটা খুবই সহজ আর কি। তো আপনারা আপনাদের কনভিনিয়েন্ট যে পয়েন্ট আর কি, ওই ফিগার বুঝে ওইভাবে নিতে হবে আর কি। সো এই জন্য আমি এখানে আঁকলাম যে তাহলে এ পয়েন্ট যে ট্যানজেন্টটা যাচ্ছে সেটা থেকে আমার বি পয়েন্ট কতটুকু রিফ্লেক্ট করে গেছে, সেটা হচ্ছে আমাদের TB/A। তো এটা দিয়ে আমি বের করলাম। এখন জাস্ট কিভাবে এটা আসবে? এটা আসবে হচ্ছে বি পয়েন্ট থেকে আমাদের যে M/EI ডায়াগ্রাম আছে, সেই M/EI ডায়াগ্রামের মানে পুরো অংশটার এরিয়া নিতে হবে, মানে বি পয়েন্ট থেকে শেষ পর্যন্ত আর কি। তো পুরো এরিয়াটা আমি নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হবে? ওই বি পয়েন্ট থেকে হচ্ছে আমাকে ওইটার সিজি ডিস্টেন্সটা নিতে হবে। তাহলে বি পয়েন্ট থেকে সিজি ডিস্টেন্স যদি x বার হয় তাহলে এটা আমরা নিলাম। যেহেতু প্যারাবোলিক শেপ ছিল কাজে 3/4 ইন্টু লেন্থ হবে আর কি। সো জাস্ট দুইটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে যে ভ্যালু চলে আসলো সেখান থেকে আমার ডিফ্লেকশন চলে আসছে আর কি। তো এটা ছিল হচ্ছে মোমেন্ট এরিয়া মেথড। তো এবার আসা যাক হচ্ছে মেথড 3-তে। তো 3 নম্বর মেথড আমরা কি বলতেছিলাম, যে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড আমরা সলভ করতে পারি। তো ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডে আবার দুই ভাবে সলভ করা যায়। তো আমরা জাস্ট একটা দেখবো আর কি, বাকিটা আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারেন। তো প্রথমত আসা যাক আমরা একটু দেখে আসি যে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডের আমাদের কি কি ফর্মুলা আমরা জানি। তো আমরা যদি ফোর্থ অর্ডার ডেরিভেটিভ চিন্তা করি তাহলে হচ্ছে ইআই, হুম, ডি D⁴, মানে D4 নিউ/dx4 ইকুয়ালস টু হচ্ছে, আমরা এটা জানি কিউ। কিউ বলতে বোঝায় হচ্ছে আমাদের যে লোড যেটা থাকবে সেটা, মানে ইউডিএল টাইপ লোড আর কি। হ্যাঁ, মানে লোড পার ইউনিট লেন্থ, ঠিক আছে? অর্থাৎ ইউডিএল টাইপ যে লোডটা থাকবে সেটা। এরপর হচ্ছে আমাদের এখানে ইআই, তারপর হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ যেটা, হ্যাঁ, নিউ থার্ড অর্ডার ডেরিভেটিভ। এটাকে আমরা কি বুঝি? এটাকে আমরা বুঝি হচ্ছে আমাদের ভি। ঠিক আছে, ভি কে কিন্তু আবার আমরা এভাবে লিখতে পারি DM/dx ও লিখতে পারি আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা, এই নিউটা কি? নিউটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের, আমরা একটু পরে বলতেছি।
এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটাই হচ্ছে আমাদের মোমেন্ট। আর আমাদের আরেকটা আছে হচ্ছে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যেটা সেটা হচ্ছে আমাদের ডি নিউ ডিএক্স। এটা এটাকে কি লেখা যায় দেখেন, এটাকে লেখা যায় ইআই ইন্টু হচ্ছে থিটা। অর্থাৎ আমাদের এই যে এই অংশটা, এটা হচ্ছে কিন্তু রোটেশন বোঝায়, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে ইআই ইন্টু হচ্ছে কি নিউ। তো এই নিউটাই হচ্ছে আমাদের এখানে ডিফ্লেকশন, এটাই হচ্ছে ডিফ্লেকশন, বা অনেকে ডিফরমেশনও বলে, বা অনেকেই ডেল্টা বলে আর কি। তো এগুলো হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডের ফর্মুলা। এখন আসলে আমরা এগুলো দিয়ে সলভ করবো। তো আমরা তাহলে একটু বিমটার দিকে খেয়াল করি, বিমটা কিরকম ছিল। বিমটা এরকম ছিল, এর উপরে হচ্ছে এখানে কি একটা ইউডিএল ছিল। হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি ইউডিএলটা হচ্ছে ডাব্লু, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। তো এই বিমটার এখানে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এখানে এক্স ইকস টু জিরো, আর এই জায়গায় এক্স ইকস টু হচ্ছে এল, এবং এল এর ভ্যালু কত, 4 মিটার। আর এই ইউডিএলটার ভ্যালু হচ্ছে 15 কিলোনিউটন পার মিটার। সো জাস্ট সিম্পলি বিমটা এরকম ছিল আর কি, এরকম এরকম দেয়া আছে আর কি। এটাকে আমি যদি ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডে এখন সলভ করতে যাই, তাহলে হচ্ছে প্রথমত আমি যদি একদম প্রথম যে ইকুয়েশনটা লিখলাম, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ যেটা, আমি যদি এটা দিয়ে সলভ করি, যেহেতু এখানে আমার ইউডিএলটা দেওয়া আছে, কাজেই ফোর্থ অর্ডার ডেরিভেটিভ অফ হচ্ছে কি, ফোর্থ অর্ডার ডেরিভেটিভ অফ কি, আমাদের ডিফ্লেকশন যেটা, এটা ডিফ্লেকশন প্যারামিটার যেটা সেটা। সো এটা ইকুয়ালস টু হচ্ছে কিউ। এখন আমরা এখানে একটু খেয়াল করি কিউ এর ডিরেকশনটা কোন দিকে, মানে ডাব্লিউটা কোন দিকে, এটা কিন্তু নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে। তো দ্যাটস ওয়াই এখানে আমি এই কিউ এর ভ্যালুটাকে লিখতে পারি -ডাব্লিউ। হ্যাঁ, যেহেতু নিচের দিকে কাজ করতেছে, কাজে আমি এখানে নেগেটিভ ডাব্লিউ হিসেবে এটাকে কনসিডার করতে পারি। এখন হচ্ছে আমার কাজ কি, তো এটা ধরেন হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটাকে হচ্ছে আমি কি করব, বারবার ইন্টিগ্রেশন করব। তাহলে হচ্ছে বারবার ইন্টিগ্রেশন করব। তো আমি ইন্টিগ্রেশন করি। প্রথমে যদি আমি এটাকে একবার ইন্টিগ্রেশন করি, তাহলে ইআই এখানে কি হবে, থার্ড অর্ডার হবে। থার্ড অর্ডার হবে ডি কিউব ডিএক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে -ডাব্লিউ এক্স প্লাস হচ্ছে সি1, একটা কনস্ট্যান্ট চলে আসবে। এটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার 2। তারপর হচ্ছে আমি এটাকে আবার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে হচ্ছে সেকেন্ড অর্ডার চলে আসবে। তাহলে এটা হচ্ছে এরকম হবে -ডাব্লিউ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে সি1 এক্স প্লাস হচ্ছে সি2। এটা হচ্ছে ইকুয়েশন 3। এরপরে হচ্ছে আমি এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার হয়ে যাবে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে -ডাব্লিউ এক্স কিউব ডিভাইডেড বাই, যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, 3 প্লাস হচ্ছে সি1 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে আমাদের সি2 এক্স প্লাস হচ্ছে সি3। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন হচ্ছে 4। এরপরে এটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের সিম্পল একটা ইকুয়েশন পাবো, যেখানে কোনো ডেরিভেটিভ টার্ম থাকবে না। তাহলে এটা হবে হচ্ছে -ডাব্লিউ এক্স টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই, এটা হচ্ছে, সরি এটা হচ্ছে 6 হবে আর কি। তাহলে এটা হচ্ছে 24। এরপরে হচ্ছে প্লাস হচ্ছে আমাদের এক্স কিউব, সি1 এক্স কিউব ডিভাইডেড বাই কত, 6। এরপর হচ্ছে প্লাস সি2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তারপর হচ্ছে প্লাস সি3 ইন্টু এক্স প্লাস হচ্ছে সি4। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন 5। তাহলে আমরা দেখেন এখানে কতগুলো ইকুয়েশন পাচ্ছি, 1 থেকে 5টা ইকুয়েশন পাচ্ছি, 1 2 3 4 5। তো এগুলো দিয়ে হচ্ছে এখন আমরা সলিউশন খুঁজে বের করবো আর কি। তো এখন আমরা ইন্টিগ্রেশন করলাম, এখানে আমাদের বেশ কিছু কনস্ট্যান্ট চলে আসছে। টোটাল হচ্ছে সি1 সি2 সি3 সি4, 4টা কনস্ট্যান্ট চলে আসছে। তাহলে প্রথমত আমাদেরকে এই কনস্ট্যান্ট গুলোর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা চলে আসি কিভাবে বের করব, আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি এখানে। হ্যাঁ, বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, তো বাউন্ডারি কন্ডিশনটা কি, আমি বাউন্ডারি কন্ডিশনটা বোঝানোর জন্য আমি এখানে বিমটা আরেকবার একটু আঁকি। তাহলে বিমটা হচ্ছে এটা। তো এইটার ওপরে হচ্ছে আমাদের ইউডিএল আছে, এখানে হচ্ছে এটা ডাব্লু, এটা হচ্ছে এল। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু 0, এই জায়গায় এক্স ইকুয়ালস টু হচ্ছে এল। ওকে, তাহলে এই পয়েন্টে চলে আসি প্রথমে। তো যখন এক্স ইকুয়ালস টু 0,
এটা হচ্ছে সাপোর্ট, এখানে কি কোনো ডিফ্লেকশন হবে? হবে না, অর্থাৎ এখানে নিউ ইকুয়ালস টু জিরো। এবং এখানে কি কোনো রোটেশন হবে? আমরা ওই যে দেখাচ্ছিলাম একটু আগে একটা ইয়ে দিয়ে, ফিগার দিয়ে, যে এখান থেকে ডিফ্লেক্টেড শেপটা যদি এরকম হয়, তার মানে এই জায়গায় কিন্তু আসলে রোটেশন হয় না, মানে এখানে থিটার ভ্যালুটা কিন্তু জিরো। তাহলে এখানে হচ্ছে থিটাও জিরো। তো থিটা মানে আবার আমরা কি বলছি, এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা, হ্যাঁ নিউ এর যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা সেটা, সো এটাও জিরো আর কি। তো এটা হচ্ছে আমি যদি আপাতত এই বাউন্ডারি কন্ডিশনটা যদি এখানে অ্যাপ্লাই করি, তো তাহলে আমি কি পাই দেখেন, আমি যদি এখন প্রথমে ইকুয়েশন 5-এ যাই, ইকুয়েশন 5-এ দেখেন আমি এক্স এর ভ্যালু কি করবো, এক্স এর ভ্যালু জিরো বসাবো, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এখানে কি, এই যে এখানে হচ্ছে আমাদের কি আছে, এখানে আমাদের নিউ আছে, হ্যাঁ। নিউ বলতে কি, আমাদের ডিফ্লেকশন, তার মানে সাপোর্টের ডিফ্লেকশন হবে না। সো এটা জিরো, হ্যাঁ। তার মানে এক্স ইকোয়ালস টু জিরো হলে নিউ এর ভ্যালু জিরো, অর্থাৎ এই পার্টটা জিরো। সো এই পার্টটা জিরো ইকোয়ালস টু, এখানে এক্স এর ভ্যালু জিরো, তাহলে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। সো শুধু সি4 থাকে, অর্থাৎ সি4 ইকোয়ালস টু জিরো। আবার একইভাবে আমি যদি 4 নম্বর ইকুয়েশনে যাই, 4 নম্বরে কি আছে আমাদের, এই যে নিউ এর হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, অর্থাৎ যেটা আমাদের কি রিপ্রেজেন্ট করে, আমাদের হচ্ছে রোটেশন রিপ্রেজেন্ট করে, থিটা। তাহলে আমাদের সাপোর্টে কিন্তু এখানে রোটেশনটাও জিরো, অর্থাৎ এই পার্টটাও জিরো। তাহলে সাপোর্ট এক্স এর ভ্যালু কত, জিরো। সো এখানে এক্স এর ভ্যালু জিরো বসালে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, তার মানে সি3ও কত হয়, জিরো হয়। সো সি3, সি3 এর ভ্যালু জিরো। তার মানে আমি দুইটা কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে গেছি কিন্তু অলরেডি। এখন আমাকে বাকি দুইটা বের করতে হবে, একটা হচ্ছে সি1 আর একটা হচ্ছে সি2। তো আমি দেখেন এখান থেকেই বের করবো আর কি। তো আমরা আহ একটু আসি, আমরা এখানে আরেকটা বিষয় কি শিখে আসছিলাম। এখানে কিন্তু আমাদের একটা মোমেন্ট আছে, হ্যাঁ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, যেটাকে হচ্ছে আমরা 120 কিলোনিউটন মিটার বলতেছিলাম। এবং এখানে একই সাথে আমাদের একটা কি আছে, রিয়াকশন আছে, অর্থাৎ এখানে আমাদের রিয়াকশনটা কত, 60, হ্যাঁ 60। তো যার কারণে হচ্ছে কি, আমরা কি, আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাইছিলাম আর কি। তো সেই শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা যদি খেয়াল করি, তার মানে এক্স ইকোয়াস টু জিরোতে শেয়ার ফোর্সের ক্ষেত্রে কেমন ছিল, শেয়ার ফোর্সের ক্ষেত্রে কিন্তু এরকম ছিল, এই জায়গাটা ছিল 60, অর্থাৎ ভি এর ভ্যালু ছিল 60, এটা ছিল পজিটিভ, কিলো নিউটনে ছিল। আর মোমেন্টের ভ্যালুটা কি ছিল, মোমেন্টের ভ্যালুটা ছিল কিন্তু নেগেটিভ, এভাবে নিচের দিকে 120, -120। তার মানে এখানে -120, এটা হচ্ছে কিলো নিউটন মিটার, এটা হচ্ছে মোমেন্টের ভ্যালু, মানে এক্স ইকোয়াস টু জিরোতে। সো এক্স ইকোয়াস টু জিরোতে তাহলে আমরা শিয়ার ফোর্স এবং মোমেন্টের ভ্যালুটাও পেয়ে যাচ্ছি। এখন আমরা একটু এখানে খেয়াল করি, দেখেন আমাদের এই যে এই পার্টটা কিন্তু মোমেন্টকে রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে মোমেন্ট, মোমেন্টের ইকুয়েশন। আর এই পার্টটা কিন্তু হচ্ছে আমাদের শিয়ার ফোর্স রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে শিয়ার। সো তাহলে এখন আমি যদি প্রথমে 2 নম্বর ইকুয়েশনটা কনসিডার করি, প্রথমে যদি 2 নম্বর ইকুয়েশন কনসিডার করি, দেখেন 2 নম্বর ইকুয়েশন কনসিডার করলে at x equals to 0, মানে x এর ভ্যালু যখন জিরো, তখন শিয়ার ফোর্সের এই পার্টটা কত, 60। তার মানে হচ্ছে আমি 2 নম্বর ইকুয়েশন কি বসাবো, এখানে এখানে হচ্ছে আমার 60 হয়, আর এই জায়গাটা কত হয়ে যায়, জিরো, প্লাস হচ্ছে কত, সি1। তো আমরা কি বলছিলাম যে 60, অর্থাৎ এখানে আমাদের যেহেতু শেয়ার ফোর্সটা কিলো নিউটনে আছে, আমরা এটাকে এসআই এককে নিব আর কি। তাহলে 60 × 10⁻³ কত হবে, 3, ইকুয়ালস টু হচ্ছে সি1। একইভাবে আমি 3 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো, মোমেন্ট পাবো। দেখেন এই যে 3 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে কি ইআই, এই যে নিউ এর হচ্ছে ডাবল ডেরিভেটিভ, কাজে এখানে আমাদের কত হবে, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে আমরা -120। এটা কিলো নিউটন মিটারে আছে, কাজে এটাকে আমাদের এসআই এককে নিতে গেলে 10⁻³ দিয়ে গুণ করে নিউটন মিটারে নিতে হবে আর কি। আর এক্স এর ভ্যালু হচ্ছে এখানে কত হবে, জিরো হবে। তাহলে এই পার্টটাও জিরো, এই পার্টটাও জিরো, শুধু সি2 থাকে। তাহলে সি2 ইকুয়ালস টু হচ্ছে এখানে আমাদের -120 × 10⁻³ সো সি1 পাচ্ছি, সি2 পাচ্ছি, সি3, সি4 সবই পেয়ে গেছি। এখন জাস্ট তাহলে আমরা 5 নম্বর যে ইকুয়েশনটা ছিল, ফাইনাল যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা লিখবো আর কি, কারণ এটার মধ্যে কি আছে, এই যে ডিফ্লেকশন আছে।
তো এই ইকুয়েশনটা যদি আমরা লিখি তাহলে কি কি ছিল আমরা আবার একটু খেয়াল করি। আমি আগে ইকুয়েশনটা এখানে লিখে নেই। ইআই ইন্টু হচ্ছে নিউ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কি ছিল, ডাব্লিউ এক্স টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 24। তারপরে হচ্ছে কি ছিল, আমরা আবার দেখি, প্লাস সি অন এক্স কিউব বাই 6 ছিল, হ্যাঁ। তাহলে প্লাস সি অন এক্স কিউব, সি অন এর মান কত, 60 ইন্টু 10 টু the 3 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 6। এরপরে হচ্ছে প্লাস, প্লাস ছিল কি সি 2 ছিল, তাহলে সি 2 কি ছিল, এক্স স্কোয়ার বাই 2। আর সি 3 সি 4 যেহেতু জিরো, কাজে এই দুটো আমরা লিখবো না, সি 2 পর্যন্তই লিখবো আর কি। তাহলে সি 2 এক্স স্কোয়ার বাই 2, সি 2 এক্স স্কোয়ার বাই 2, সি 2 এর মান কত, -120 ইন্টু 10 টু the পাওয়ার -120 ইন্টু 10 টু the পাওয়ার 3, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু এক্স স্কোয়ার বাই 2, এটা। সো জাস্ট আমার সবগুলো মান কিন্তু এখন আমরা এখানে পেয়ে গেছি। এখন আমি তাহলে ইআই এর মানও কিন্তু আমি জানি। সো তাহলে নিউ ইকুয়ালস টু লেখা যায় অন ডিভাইডেড বাই ইআই ইন্টু এই পার্টটা। তো এখন আমাকে ডিফ্লেকশন বের করতে হবে কোন জায়গায়, ডিফ্লেকশন হচ্ছে কোথায়, এই যে বিমের কিন্তু ফ্রি এন্ডে হচ্ছে, তাই না, এই জায়গাটা, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এল যেখানে সেখানে হচ্ছে। তার মানে এক্স এর ভ্যালুটা এল এর সমান বসাইতে হবে। এল এর ভ্যালু কত এখানে, 4 মিটার। সো এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, 4 মিটার বসাইতে হবে। আর ডাব্লিউ কত ছিল, 15 কিলো নিউটন পার মিটার ছিল, সো ওটাও বসাইতে হবে আর কি। তাহলে আমরা মানগুলো বসাই। প্রথমে -15 ইন্টু কিলো নিউটন পার মিটার যেহেতু ছিল, 10 টু the পাওয়ার 3 দিয়ে গুণ দিব, ইন্টু 4 টু the পাওয়ার 4 ডিভাইডেড বাই 24, প্লাস হচ্ছে 60 ইন্টু 10 টু the পাওয়ার 3 ইন্টু হচ্ছে 4 টু the পাওয়ার 3 ডিভাইডেড বাই 6। তারপর এটা প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়, এর নিচে লিখি 120 ইন্টু 10 টু the পাওয়ার 3 ইন্টু 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এটা এখানে আমরা সলভ করব ক্যালকুলেটরে। আর ইআই এর মান কত, ইআই এর মানটা আমরা লিখবো, তাহলে এটা ছিল কি, জিপিএ তে ছিল, প্যাসকেলে লিখবো আর কি, 10 টু the পাওয়ার 9 দিয়ে গুণ দিব। আর ভ্যালু ছিল হচ্ছে মিলিমিটারে, এটাকে মানে মিলিমিটারে কত ছিল, 10 টু the পাওয়ার 6 ছিল, এটাকে আমরা মিটারে কনভার্ট করব, 10 ইনভার্স 12 দিয়ে গুণ দিব আর কি, যেহেতু মিলিমিটার টু দ্য পাওয়ার 4 ছিল। ইন্টু হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা, এটাকে সলভ করে এখানে একটা ভ্যালু আসবে। এবং ফাইনালি আপনি যদি চেক করেন তাহলে দেখবেন যে এটার ভ্যালুটা ভ্যালুটা আসবে হচ্ছে -0.3 মিটার। তো মাইনাস আসার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে কি ডাউনওয়ার্ড, মানে নিচের দিকে কাজ করতেছে, জাস্ট এটাই আর কি, মানে ডিফ্লেকশনটা নিচের দিকে, এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশন। তো এই হচ্ছে আমাদের তিনটা মেথড গেল। তো আপনি চাইলে এই ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডে আবার আরেকভাবে সলভ করতে পারবেন, সেটা হচ্ছে কি, আপনি যদি মোমেন্ট বের করে মোমেন্টারি ইকুয়েশন বের করেন, তারপর ওখান থেকে সলভ করবেন, তখন জাস্ট দুইটা ডেরিভেটিভকে সলভ করলে হবে আর কি।